28 লাখ টাকা বোনাস দেওয়া আছে 10,000। তো কই সেই কাগজ কই? কাগজে সবসময় নাও থাকতে পারে। কেন থাকবে না? তা আপনি লিখে রাখলে কি হয়ে গেল নাকি? খাতায় লিখে রাখলে হয়ে যাবে নাকি? না না, খাতায় তাহলে এরকম যুক্তি নেই তো টাকা। খাতা বাড়ি বসে তুলে লিখতেই পারো। তাহলে আপনারা সই না দরকার। কাগজ দিয়েছি তারপরে দেওয়া আছে না বোনাস। না, কখনোই দাও না। সেটা দেওয়া হয়েছিল না। কখনো দাও না তুমি। 19 সালে দেওয়া হয়নি। 20 সালে একটা বোনাস দেওয়া আছে। কখনো দাও না। 20 সালে একটা আমার যা কাগজ এগুলো প্রমাণ দেবো। কাগজ নিয়ে এসেছেন আমি সব সময়। 20 সালে একটা বোনাস দেওয়া হয়েছে। তুমি খাতায় লিখে বললেই হবে নাকি? আপনি দেন নেই, তাহলে আপনি খাতায় লিখে রেখেছেন। 22 সালে একটা দেওয়া হয়েছে। কোনো বোনাস দাও না। কাগজ যেদিন তোমার বোনাস লাগাবো না বলে শোনো। বলবো কি জানি আমরা? রাখবা না। না না, রাখার কথা বলবো না। তুমি তো ওটা বলবা কি? রাজে তোমাকে যখন বোনাস দিয়েছি তুমি পরে বোনাস দিয়েছি। না, আমাকে যা দেয়া আছে কাগজে লেখা আছে। সব কাগজে লেখা আছে। তোমার খাতা ঘরে বসে লিখে রাখলে হবে নাকি? ঘরে বসে লিখতে হবে কেন? তাহলে তাহলে লিখবো নাকি? এতগুলো লেখা আছে, এটা লেখা নেই কেন? তাহলে তারা দেননি, তাহলে মানে যা তো আমার কাগজে লিখে দিত। সবাইকেই দেওয়া হয়েছে। সবাইকে আমাকে দাও না তো। সবার যদি না সমস্যা ওই উল্টো পাল্টা কথা বলা মানে কিন্তু আপনারা সমিতির মধ্যে গেছেন, দেখা করেছেন, যারা বিল করা গেছে তারা পেয়ে গেছে। আমি তুমি ঘরে বসে লিখে রাখলে হয়ে যাবে? এগুলো বোনাসের কাগজ তো? এগুলো বোনাসের কাগজ তো? আর যে লেখা ছিল, যেগুলো লেখা বোনাস ওগুলো বাকিদের ডাকবো, ডাকে তারপরে তোমরা কবে বসতে পারো বসে দিন বসে। কাগজগুলো দাও আমাদের কাছে। তোমার আমরা রেখে নিয়ে যাব। কাগজগুলো নিয়ে যাব। নিয়ে দেবা? হ্যাঁ। আর নিয়ে যাবো তো। তাহলে আমাকে সই করে রাখতে হবে। নিয়ে যাও, ঠিক আছে, আমাকে সই করে রাখতে হবে। কোনগুলো আছে তারপরে সবাই মিলে বসবো। কালকেই বসতে হবে। কালকে বললে তো হবে না, বাকিদের কবে সময় পাবে সেটা আলোচনা করছি, তারপরে বসে। 21 সালে 22 সালে 19 সালে উল্টো পাল্টা বলে ফেলে হয়ে যাবে। বলবো বলবো কেন? তো কি যা কাগজে আমি যা নিয়েছি কাগজে লেখা আছে। সবাইকে কি কাগজ দিয়েছি? কাগজ দিয়েছি তো আমার কাছে আছে। তো দেননি কেন কাগজ? দেন মানে তো কোনো মনে হচ্ছে দেওয়া হয়নি। হালে পরপর দুটো পেপার মাঝেগুলো দেওয়া হলো না, সেগুলো কাগজ নেই, তখন তো লিখে দিয়েছিলেন। তো এই হালেগুলো লিখে দিলেন, তো তখন খাতা করেছে। তখন খাতা করেনি কেন? আমরা যা বোনাস দিয়েছেন আমাদের সব কাগজে লেখা এখানে আছে। সিস্টেম দরকার যে বোনাস নেবে, এখানে সাইন করে চলে যাবে, প্রমাণ দিয়ে গেল তুমি। মুখ তো অনেক কিছু বলা যায়। সমিতি করা দরকার, সমিতি এগুলো আর আমাদের এরকম নিজে করবেন, অন্য কেউ ঠকে যাবে। কি প্রফিট সেটা তো যা দিবা। প্রফিট আসুক, সবাই বলবে কি প্রফিট আছে, আমি আর বলবো না। এগুলো ঠকা কাজ হয়ে গেলো এগুলো। তাদের কাছ থেকে জেনে নিল কি প্রফিট আছে না আছে তারপর। সবাই সে সমিতি হেড কে তাহলে? সমিতি তাহলে চেয়ারম্যান কে? এটাই কত টাকা আছে এই বোনাসের দেখি। আগে দিন বলে যে আমি লোন নিয়েছি, কিন্তু তার কোনো মূল্যই পাওয়া গেল না। এখন বলছে যে ই করে দিচ্ছি, আপনাদের বোনাস দিয়ে দিচ্ছি, তার কোনো ই নেই, আমরা পাইও নি সে টাকা। আর আমরা এই কত টাকা জমা করেছি সেটা একটু টোটাল জানাও। হিসাব করে নিয়ে আসবে। হ্যাঁ, হিসাব করে নিয়ে আসবে, সবই হিসাবেই তো আছে। হিসাব করতে বলছি তো সারা রাত হয়ে যাবে তো। তাহলে হিসাব করে নেবে, হিসাব করে তারপর 26,000 টাকা, আর এদিকে 8 নাকি 16 এই 12 16 শুরু করছিলাম। তাহলে ওদিকে 2 মাস, 2 মাস, আর এদিকে এখন 2 মাস, এখন 2 মাস গেল, আর এখনো 2 মাস, এই মাসটা পরে যায় 2 মাস। তাহলে ওদিকে 16 সাল বাদ দিয়ে দেয় 2 মাস, 16 17 18 19 20 21 22 23 24 25 25, হ্যাঁ 16 সাল বাদ দিলে কত? 17 18 19 20 21 22 23 24 25 25, আর এদিকে 2 মাস, হ্যাঁ তাহলে 10 বছর। 10 বছর 500 টাকা করে হলে কত হচ্ছে? হিসাব কর টোটাল। 10 গুণ 500 50,000। আরে 10 বছর। ও 10 বছর, ও 10 বছর 12 গুণ হবে, 12 দিয়ে গুণ হবে। এক বছরে 12 গুণ 6,000 টাকা, 7,000 টাকা, 60,000 টাকা, আর এদিকে হলো 1,000, আর এদিকে 1,000, 62,000, 62,000 আর 26,000। কি হচ্ছে? 26,000 একবারে দিয়েছিলাম না?
টোটাল কর। যোগ 26 62,000 যোগ 26,000। 62,000 যোগ 26 88 88,000 টাকা আমাদের জমা দিতে হয়েছে, বুঝলে? যে যা জমা হয়েছে 88,000 না 88 লাখ যা জমা দেওয়া আছে হয়েছে। তাহলে ঠিক আছে। 1 2 3 4 5 6 7 কতগুলো হলো দাঁড়াও দেখে দিচ্ছি। তারপর দেখে নিই। 88,000 টাকা হয়েছে, হ্যাঁ? আর এই যে বোনাস বাদ দিয়ে তারপরে এবারে ইউনিটে আমাদের টাকা এতদিন রাখেছি, সেই টাকার ভ্যালিডিটি কি সেটা যাচ্ছে। আর লোন আছে এই কথাগুলো কেন বললে? 10 7 24 10 এই করেছি ওই সময় যদি 26,000 টাকা একবারে ফিক্সড ডিপোজিট করে রাখতাম, ঝামেলা যেতে যে গাছের ভিতরে আসা লাগছে। শুধু 26,000 শুধু কি 26,000? আমরা 88,000 টাকা জমা দিচ্ছি। তোমাকে বলিনি 17,000 10,000 18-তে 10,000 অক্টোবরে 19 সালে দেওয়া হয়নি কিছু 20-তে 10,000 21-এ 5,000 22-এ 10,000 23-এ দেওয়া হয়নি 24-এ জানুয়ারিতে 5,000 অক্টোবরে 25-এ আমার এই কাগজে লেখা আছে? কাগজে লেখা সব না, কাগজে লেখা না থাকলে আমি কিন্তু গ্রান্ট করবো না। তুমি না কাগজে লেখা থাকলে গ্রান্ট করবো না। আমরা যেটা দিয়েছি সেটা মানতে হবে। সেটা না আমি মানতে grant মানতে করবো তো না। কারণ হচ্ছে তুমি জবরদস্তি কাগজ দিয়ে এসছো, জবরদস্তি তোমাকে নগদ 5,000 দিয়ে দিয়েছি, কাগজ তখন দেয়নি। কখনো আমার জন্য আমার কাছ থেকে টাকা নেই না, এমন হয়েছে। কখনো টাকা নেই না। এমন হয়নি। আমি তোমাকে আমি কাগজ ছাড়া কোনো টাকাই নিই না তোমার কাছে। তুমি কোন সময় বসতে পারবা? হ্যাঁ? কোন সময় বসতে পারবা? এখনই বসবো। সবাই তো আর এখন আসবে না। তাহলে ডাকো। তোমার মতো ডাকলে তার আসবে না। তাহলে তারা। কেন ডাকবা না? কোন সময় তুমি বসতে তো একটা পারবা? কথা বলি এখনই ডাকতে হবে। কোন সময় বসতে পারবা? বলো। তুমি যখন 200 টাকা নিয়েছে এর কথা কেন বললে? আমি কোন সময় বসতে পারবো সেটা বলো। কালকে সকালে বসো। কালকে সকালে হবে না। না আমাদের ইমিডিয়েটলি দরকার। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। আমি ওদের সঙ্গে কথা বলিনি আজকে। ঠিক আছে? যাতে তোমাকে শোনো আমাদের কিন্তু উল্টোপাল্টা করাবে না বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি উল্টোপাল্টা করাবে না আমার দিয়ে। উল্টোপাল্টা করাবে না সেটা বলে দিলাম। আমার কথা শোনো। কারো সঙ্গে বাদলে না, তোমার একটা শেয়ার। একটা শেয়ার সেই একটাই, আমার কাগজে যা আছে সেটাই গ্রান্ট হবে। 8খানা শেয়ার ছিল। সে যাই থাকে থাকুক, আমার সাথে তাদের দরকার নেই। কারোর সঙ্গে আর তুমি বুঝতে তো আমি যদি 26,000 টাকার লোন ফিক্সড ডিপোজিট একদম 10,000 আমার টাকা হয়ে যেত। তুমি করলে না, তাহলে ওকে কে আসতে বলেছে? না, আমি দেখেছি। সে যাও আমি দেখেছিলাম। তোমার কথা মতন আইছিলাম। তাহলে বোন কি লাভ পাচ্ছে বোনের কাছে শুনো। বোন আমার লাভের আর দরকার তুমি নেই। কি লাভ পাচ্ছ তোমার কাছে শুনো। তোমার এই কথাই বোঝা গেছে। তুমি এই যে পেলে জল দিতে আসে টাকা নিয়ে তোমার কাছ থেকে। 26,000 টাকা দিলে। হ্যাঁ। তুমি মাসে কয় হাজার টাকা দিচ্ছ? ধরো যে বছরে 10,000 টাকা বোনাস দিচ্ছি। যে আমি যাই আমার কথা তোমার লাভটা তুমি তো মাথা মোটা জন্য বোঝো না। ধরো এই বছর তোমাকে 10,000 টাকা দিলাম। তুমি কয় হাজার টাকা দিলে? বছরে 6,000 টাকা দিলে। আচ্ছা তুমি যখন দিলে টাকাগুলো আমাদের বলতে আমার কথা শোনো। কখনো তোমার মিটিং ডাকা হয়, মিটিংয়ে তোমরা আসো না। সবাইকে মিটিংয়ে ডাকা হয়। তোমাকে ধরো 10,000 টাকা এই বছর বোনাস দিলাম। তাহলে 10,000 টাকা এক বছর। এখানে দেখতো কত টাকা। আমার কথা শোনো। হ্যাঁ বলো। তাহলে তুমি এক বছরে কয় হাজার টাকা দিলে? এনে 6,000 টাকা। 6,000 6,000 টাকা দিলে। তোমাকে 10,000 টাকা দিয়ে দিলাম। তাহলে ওই বছর তোমার কি ডিপোজিট হলো? 10,000 টাকা করে যা। 6,000 ডিপোজিট আছে। এই বছরে তোমাকে 10,000 টাকা বোনাস দিলাম। তুমি দিলে কত? 6,000 টাকা। তাহলে তোমার ডিপোজিট কি জিরো হয়ে গেল এবং আরো 4,000 টাকা এক্সট্রা নিয়ে গেলে।
বুঝলে তো? হিসাবটা বোঝো। ওই ভয়ে মাথা মুটার মতো হিসাব বুঝলে হবে না, যে আমি এত টাকা দিয়েছি। হিসাবটা আগে বুঝতে হবে। এরকম আরেকজন বলেছিল, বিপ্লব রায় আছে না বকুলা বাজারে ঘড়ির দোকান, বড় ঘড়ির দোকান, না সেই ওরা এটা সেই বুঝেছিল। যাই করি শোনো, আমার তো যখন বুঝিয়ে দিলাম তখন বোঝো 3খানা শেয়ার আছে, তখন বুঝিয়ে দিলাম এই শেয়ারের প্রফিটটা কি সেটা তো বুঝাবো। কবিটা, সেটাই তো আমি তোমাকে বোঝাচ্ছি। দাঁড়াও, শুনি। আগে ব্যাপারটা বুঝো। তোমাকে ধরো এই বছর 6,000 টাকা দিবে, তোমাকে বোনাস দিলাম কত, 10,000 টাকা, তাহলে এক্সট্রা কত নিয়ে গেলে? 4,000 টাকা। তোমার এই বছর ডিপোজিট কি জিরো, জিরো তো? এই বছর ডিপোজিট হ্যাঁ, জিরো, ঠিক আছে। এক্সট্রা আরো 4,000 টাকা নিয়ে গেলে। ঠিক আছে। পরের বছরে 10,000 টাকা দিলাম, হ্যাঁ। কয় হাজার টাকা দিলে? 6,000 টাকা। 6,012 ও জিরো হয়ে গেল পরটা, আগেটা জিরো হয়েছে, ঠিক আছে। তাহলে 4,000 টাকা নিয়ে গেছো, এই বছর 10,000 টাকা নিলে তোমার ডিপোজিট কি জিরো, 8,000 টাকা কিন্তু এক্সট্রা ফান্ড থেকে নিয়ে গেলে, নিয়ে গেছো তো? হ্যাঁ, ঠিক আছে। 8,000 টাকা কিন্তু তুমি দেনা, পরের বছর হয়তো কিছুই দিলাম না। তাহলে সে কি হলো, 2 বছর দেবে, হ্যাঁ। সেই বছরে কি হলো, তোমার 2,000 টাকা বেশি নিয়ে গেছো, হ্যাঁ, ঠিক আছে। পরের বছর ধরো 5,000 টাকা দিলাম, তাহলে কি হলো, তোমার 1,000 টাকা ফান্ডে থাকে। হুম। তারপরেও কিন্তু 3,000 টাকা তুমি বেশি নিয়ে গেছো, পরের বছর 10,000 টাকা দিলাম, তোমার ইনভেস্ট জিরো, কিন্তু তুমি 4,000 টাকা এক্সট্রা নিয়ে গেলে। হিসাবটা এই এইভাবে। কিন্তু প্রথমে যে 24 ঢুকতে হচ্ছে, হ্যাঁ? প্রথমে যে 24 ঢুকতে হচ্ছে, প্রথমে যে 24 ঢুকতে হলো, সেটা তো দিতেই হবে, সেটা তো তুমি একার না, সবার। আর যাও আমি বলছি সবার তোমার কাছ সমান থেকে দিয়ে দিতে তাহলে সেটা সিকিউরিটি ফান্ডে ধরতে হবে। আমরা তাহলে সিকিউরিটি ফান্ডে ধরতে হবে টাকা, হ্যাঁ? তাহলে ওটা সিকিউরিটি ফান্ডে ধরতে হবে। সিকিউরিটি না, সবার সমান। তো ওটা ক্যান্সেল হয়ে যাবে, ওটা ক্যান্সেল করে, ওটা আছে, ওটা তাহলে সিকিউরিটি দেবো ধরলাম। ওটা সবার সমান। এখন যা আছে সবার সমান। তাহলে ওটাকে তো কোনো তুলতে পারবে না, ওটা হ্যাঁ? ওটা তো তুলতে পারবে না। যখন সে বেড়ে যাবে, হিসাব করে যেটা হবে তাকে সেটা দিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের কথা হচ্ছে যে মাঝের দুইখানে ফান্ড, ওই মাঝের দুখানে বোনাস আমরা পাইনি, হ্যাঁ? মাঝের দুটো বোনাস আমরা পাইনি, কি বোনাস পাইনি? ওই দুটো সালের বোনাস আমরা পাইনি। বোনাস যা দেওয়া আছে সবই পেয়ে গেছে। পাইনি বলেই তো বলা হচ্ছে, তাই লেখা নেই। যা আছে পেয়ে গেছে। যা এখন তোমার যা যত হিসাব আছে, হ্যাঁ হিসাব করে টোটাল যা আছে, ব্যাংকের টাকা মাখা যা আছে, এফডি করা আছে, আরডি করা আছে, সমস্ত যা যা আছে সবার সমান, সবার সমান, সবার সমান। সবার সমান। টুনুরে 13খানা শেয়ার আছে, 13খানা। সে 13খানা যা থাকুক আমাদের শেয়ার ওদেরও যা আছে, আমারও তাই আছে, এরও তাই, সব সমান। ওই 13টা 2 টাকা করে যদি পার শেয়ার হয়, 13টা শেয়ারে যা হবে সব সমান। এখন কেস হচ্ছে এই যে মাঝের দোকানে তো ওই বোনাস দেওয়া হয়নি, সেটা তো কেস। তাহলে আচ্ছা এইখানে যে 50,000 টাকার এই 5,000 টাকা তো কি কি বাবদ এটা এই করি তো বোনাস, বোনাস। এইবার যে বোনাসটা দেওয়া হলো, তোমার তো ক্যাশ দিইনি, এই মাসটা কার কাছে দিয়েছে? এই সব ভান্ডার লোন থেকে মাইনাস করা হয়েছে, লোনের তো মাইনাস করেছে ওটা, লোন থেকে মাইনাস করা হয়েছে। লোন থেকে মাইনাস করেছে। এটা ওই খাতা লেখা আছে ওটা। আচ্ছা ঠিক আছে 47,000 করেছে। আচ্ছা এটাই কোনো বোনাস নেই, হ্যাঁ ওটাই কয়টা আছে বোনাস হিসাব করতে? আচ্ছা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি একটু বেরোবো, আমি ওদের ডাকি কাল পরশু, কালকে হোলি কবে? হোলি কালকে কালকে না পরশু দিন? 3 তারিখে হোলি। মানে কালকে হোলি, হ্যাঁ। পরশু দিন হোলি নাই তো? হ্যাঁ তাহলে পরশু দিনই বলবো। পরশু দিনকে আমার ইমিডিয়েটলি করো, আমাদের 9 তারিখে টাকা লাগবে। পরশু দিন কি বার হচ্ছে? আজ হচ্ছে বুধবার যা তো? কিছু নিয়ে আছে দেখি বুধবারে আমি তোমাকে টাইম জানিয়ে দিচ্ছি, ওদের সঙ্গে কথা বলিনি। বলো ইমিডিয়েটলি হ্যাঁ, করো। ওদের সঙ্গে জানিয়ে কথা জানিয়ে দিচ্ছি। আর একটা জিনিস মনে বলে দিচ্ছি, উল্টো পাল্টা কথা কিন্তু আমার আমি উল্টো পাল্টা তোমার সঙ্গে না, বলতে পারবো না। উল্টো পাল্টা এই যে তোমার তো জমি কয়েক টাকা টাকার ব্যাপার। না তোমার বলি তো- চাইছে টাকা নিয়ে দাঁড়াও। আমার সঙ্গে একবারই খালি আমি আমার কথা বলছি শোনো, আমার কথা একদিন শোনো। তোমার 5,000 আমার টাকা কথা শোনো। হ্যাঁ বলো। প্রথম থেকে তুমি যখন টাকা লেনদেন হয়, তোমার কি খাতায় লেখা হতো? খাতা লেখা হতো না, আমার কাগজে লেখা আছে, এই কাগজ দিতে আমি গামি বললাম যে তোমার কাগজ 4 দিয়ে মাস দিতাম। 5 মাস পরেও তুমি টাকা দিয়ে গেছো। হ্যাঁ ওই চেয়েছি? সেটা একবার টোটাল করে দিয়েছো চেয়েছি কি? যে তুমি 4 মাস 5 মাস পরে ওই একবারই 4-5 মাস একবার হয়েছে একবার হ্যাঁ, তুমি এই একবার সেটা কি একটা কথা বলি, তুমি যে কাগজগুলো সব দিয়ে যাচ্ছ, রাত্রি বসে বা কালকে বসে পর মান তুমি যাই পর গুলো সাজাবা, সাজাই পিন আপ করবা, বুঝলে? এই কাজটা তুমি করবা, হ্যাঁ ঠিক আছে। এই কাজটা করবা। আর আমার পুরনো বইটা খুঁজে দেখি, 2700 টাকা কোথায় যে সেই বইটাতে দাঁড়াও, পড়ে গেল। 2700 টাকার এই টাকাটাই ওনার কাছ থেকে আরে পড়ে গেছে ওটা, সব আমি বের করে দেবো। আমি যেগুলো দিলাম ওইগুলো আলাদা করে রাখবা। আজকে রাতের জন্য যা আলাদা করছো, চলো বোনাসের কাগজগুলো আলাদা করবা। খাও, আমি সেগুলো বাড়িতে ঠিক করতে সব, বাড়িতে ঠিক করবি। চলো। আর আমরা যা লোন নিয়েছি যা লেখা আছে সব কাগজে লেখা আছে, তাছাড়া কোনো পয়সা তুমি তোমার কাছ থেকে আমি নিই না।
এমন কোনো কথা বলবো না যার দিকে যেন উল্টো পাল্টা আবার না হয়। যেটা বলবা লিগাল বলবা, লিগাল কথা আরে যেটা পেয়েছো না, যেটা পেয়েছি আমার কাগজে কম লেখা আছে। কত কত ক মাসের বোনাস পেয়েছো? ক বছরের? হ্যাঁ? ক বছরের বোনাস পেয়েছো? ওখানে কত বোনাস পেয়েছো? ও হিসাব করে দেখতে হবে, হিসাব করে এই লেখা আছে যেগুলো, সেগুলোই আমরা পেয়েছি। আমার ওগুলোই পাবো, দেখে রাখো, আলাদা করে রাখো। বোনাসের কাগজগুলো আলাদা করবা, আর প্রতি মাসের কাগজ যেগুলো সেগুলো তুমি আমার যা দেশে তুমি বিল, এতদিন ধরে যা বিল দেছো এই সব বিলে, হ্যাঁ বিল যা দিচ্ছে তাই তো থাকবে। হ্যাঁ যা দেছো ওর মধ্যে একটা মিসিং নেই। তুমি ওই একবারে ওই যে প্রত্যেক মাসে সাজিয়ে আনবো, প্রত্যেক মাসে সাজিয়ে আনবো। তারিখটা খালি উল্টো পাল্টা লেখা হয়ে যাচ্ছে। উল্টো বার থাক, উল্টো থাকবে কেন? উল্টো আছে দেখলাম, লেখা আছে। 24/9 দুটো লেখা, দুটো তারিখ লেখা আছে, আর দিন দুটো কেন, চারটেও থাকতে পারে। কিন্তু ওখানে জাস্ট মাসটা আলাদা লেখা শুধু। তাই তো থাকবে। যেদিন বিলটা নেছে সেই এক টাকা দিচ্ছে, ওই একই ডেট দিয়ে দেবো। হুম মাস আলাদা থাকবে, হুম ডেট একই থাকবে, সে চারটেও থাকতে পারে। তাহলে কি বুধবারে? বুধবার আমাদের সঙ্গে কথা বলি, আর যদি কালকে হয় কালকে, হ্যাঁ, আর নাহলে কালকে তো রং খেলা হবে না।